অন্তর্বর্তীকালীন সরকারের বাকি ৩ উপদেষ্টার শপথ আজ। তারা হলেন ফারুকী আজম, সুপ্রদীপ চাকমা ও ডাক্তার বিধান রঞ্জন দায়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দুপুরে বঙ্গভবনে হবে শপথ অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে শপথ নেন অন্তর্বর্তী সরকারের আরও ১৩ উপদেষ্টা। ঢাকার বাইরে অবস্থান করায় সেদিন শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেননি অপারেশন জ্যাকপটে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা ফারুকী আজম, বীর প্রতীক, সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায়। এই বিষয়গুলো নিয়ে জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, আরো ৩ জন আজকে শপথ নেবেন, তারা কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন, কি বিস্তারিত আছে আপনার কাছে? দেখুন, আজকে বেলা ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তারা শপথ নেবেন। গত বৃহস্পতিবার ডক্টর ইউনূসের নেতৃত্বে ১৪ সদস্যের একটি দল, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই অন্তর্বর্তীকালীন সরকারের ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। ৩ জন বাকি ছিলেন, তারা সেদিন অনুপস্থিতির কারণে তাদের শপথ সেদিন হয়নি। তো আজকে তাদের সেই শপথ অনুষ্ঠিত হবে। তবে কার পোর্টফোলিও কী হবে বা কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে সেটি কিন্তু শপথের পর নির্ধারণ করা হয় এবং সেটি হয়তো নিশ্চয়ই নির্ধারিত আছে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে ডক্টর ইউনূস, যিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আছেন, তার অধীনে ২৭টি মন্ত্রণালয় আছে এবং আরেকজন যিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাকে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর বাকি যারা দায়িত্ব নিয়েছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের, তারা একটি একটি করে মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এখন পর্যন্ত। তো বাকি যে ৩ জন আজকে শপথ নেবেন তাদেরকেও হয়তো ধারণা করা হচ্ছে যে একটি একটি করে মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হতে পারে। তবে কাকে কোন মন্ত্রণালয় দেওয়া হবে বা কাকে কয়টি মন্ত্রণালয় দেওয়া হবে সেগুলি কিন্তু সেই বিষয়টি কিন্তু পরে নির্ধারিত হবে। পাশাপাশি আজকে বাংলাদেশের প্রধান বিচারপতি, নতুন প্রধান বিচারপতি গতকাল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশের নতুন প্রধান বিচারপতিরও শপথ কিন্তু একই সাথে অনুষ্ঠিত হবে, অর্থাৎ সেই ১২টায় যে আজকে ৩ উপদেষ্টার শপথ এবং সেখানেই কিন্তু প্রধান বিচারপতির শপথের আয়োজন করা হয়েছে বলে আমরা বঙ্গভবন সূত্রে জানতে পেরেছি। শাহাদাত স্বপন জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে।